হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ভুড়ি রান্না করব। খুব সহজে ঝটপট কীভাবে ভুড়ি রান্না করা যায়, তো চলুন শুরু করে ফেলি। প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে এতে আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো আমরা একটু ভেজে নেব যেন এটার ঘ্রাণটা একটু বের হয়ে যায়। তারপর আমরা এতে দিয়ে দেবো আমাদের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু ভেজে বাদামি করে একটু ভেজে আমরা এতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে আমরা এতে সামান্য পরিমাণের পানি অ্যাড করে নেব। তারপর আমরা এতে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনে গুঁড়া। মশলাটা দিয়ে আমরা ভালোভাবে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা আমাদের সেদ্ধ করে রাখা ভুড়িটা দিয়ে দেব। আমরা ভুড়িটা সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন সামান্য পরিমাণে লবণ দিয়ে, যেন তাড়াতাড়ি করে রান্না করা যায়। এবং আজকে আরেকবার জাল দিয়ে আমরা ভুড়িটা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তারপর এখন আমরা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে, যেহেতু আমাদের ভুড়িটা সেদ্ধ করাই আছে, সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণে পানি দিতে হবে। অল্প পরিমাণ পানিতে ভুড়িটা আমরা রান্না করে নিব। এখন আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা আমরা ভালো মতো রান্না করে নিব। এ পর্যায়ে আমাদের একটু লবণ কম ছিল, এই জন্য আমরা একটু লবণ অ্যাড করেছি সামান্য। তারপরে আমরা পানিটা শুকিয়ে গেছে, আমরা এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিব। দেখেন আমাদের ভুড়িটা রেডি। আল্লাহ হাফিজ।